হেই, কি অবস্থা সবার? এখন কথা হবে শাকিব খানের বরবাদ কি আদৌ কেজিএফ সিনেমার সস্তা কপি? বরবাদ নিয়ে এই প্রথমবার কিন্তু সমালোচনা হচ্ছে না। এর আগে যখন টিজার আসলো তখন কিন্তু অনেকেই বলেছে যে এটা রণবীর কাপুরের অ্যানিমেলের সস্তা কপি এবং বহু জিনিস কিন্তু তারা মিল খুঁজে পেয়েছে। এখন এই ব্যাপারটা কতটুকু সত্যি? এই যে নকল বলা হচ্ছে, কেজিএফ এর সস্তা কপি বলা হচ্ছে, এই ব্যাপারটা কি আসলেও ভ্যালিড? এই পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো এই ভিডিও। শুরু থেকে যদি আসি, দেন টিজার রিলিজের পর থেকে কিন্তু এটা নিয়ে বলা হচ্ছে যে অ্যানিমেলের যে আজিজ ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা থেকে হয়তো এই যে ক্যারেক্টারটা থাকবে শাকিব খানের, এই ক্যারেক্টারটা অনুপ্রাণিত। এবং আমি নিজেও বলেছিলাম যে টিজারের অনেকগুলো পোর্শনে শর্ট টেকিং এর যে ব্যাপারটা, আজিজ যে হেঁটে যাচ্ছে পেছন থেকে যেভাবে শটটা নেওয়া হয়, এই টিজারে কিন্তু সেই সেম ব্যাপারে ছিল। এই পার্টটাতে কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই, যে ব্যাপারটা নিয়ে আমি নিজেও কথা বলেছিলাম। তবে এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এই সিনেমার ক্ষেত্রে কিন্তু পরিচালক নিজেও ব্যাপারটা সম্পর্কে আগেই দর্শকদের ধারণা দিয়েছে এটা কিন্তু অ্যানিমেল হোক বা সাউথের বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত। আমাদের বাংলাদেশে এরকম বহু পরিচালক ছিলেন যারা একদম হুবহু কলকাতার সিনেমা থেকে বাংলা সিনেমা 2কে নির্মাণ করেছে, বাট সেই ব্যাপারটা যখন তার কাছে জানতে চাওয়া হয় তিনি পুরো ব্যাপারটা একদম অন ক্যামেরা অস্বীকার করে দিয়েছে। বাট এখানে পরিচালক কিন্তু টিজার আসার আগেই একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে হ্যাঁ, আমার সিনেমা সাউথের বিভিন্ন সিনেমা থেকে অনুপ্রাণিত হবে। এরপরে যেটা হলো, যিশু সেনগুপ্তর জন্মদিন উপলক্ষে একটা গ্লিমস ড্রপ করা হয়েছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যিশু সেনগুপ্ত একটা গাড়ি নিয়ে আসলো, দেন হয়তো বা একটা থানা হোক বা এরকম একটা জায়গায় তিনি এখানে একটা ডায়লগ বললো যে মে আই কাম ইন। তো এই যে ডায়লগটা, এটা কিন্তু কেজিএফ এর একটা ডায়লগ, খুব জনপ্রিয় একটা ডায়লগ। তো এই যে গ্লিমসটা ড্রপ করার সাথে সাথে কিন্তু অনেক সমালোচক এটা নিয়ে কথা বলেছে যে এটা কেজিএফ থেকে ঝাড়া। এখন এখানে এই দুইটা বিষয়ের মধ্যে যে বেশ ভালো রকম একটা মিল আছে সেটা কিন্তু মানতেই হবে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই। বাট দিন শেষে যে ব্যাপারটা সব থেকে বেশি ম্যাটার করবে সেটা হলো সিনেমার কোয়ালিটি কেমন। এখন প্রত্যেকটা সিনেমা যদি আপনি খুব ভালোভাবে খেয়াল করেন, সেখানে অন্য কোনো সিনেমার ছোটখাটো একটা ছাপ থেকেই যাবে। এই ব্যাপারটা একদমই ইম্পসিবল যে আপনি একটা সিনেমা নির্মাণ করবেন এবং সেই সিনেমায় পুরনো কোনো সিনেমার ছাপ থাকবে না। এখন ব্যাপারটা এমনও হতে পারে যে সাপোজ আপনি এমন একটা সিনেমা নির্মাণ করলেন যেখানে আপনি মনে করতেছেন যে এরকম সিনেমা কেউ নির্মাণ করেনি, হয়তোবা দেখা গেল যে আপনার সিনেমা সম্পর্কে কোনো আইডিয়া নেই বা এর আগে আপনি কোনো সিনেমা দেখেননি, সিনেমা নির্মাণ করার পর দেখতে পেলেন যে এর আগে এরকম বহু সিনেমা নির্মাণ করা হয়েছে। তো যেটা আসলে ম্যাটার করবে যে সিনেমার কোয়ালিটি কেমন। এখন এখানে আরো একটা ব্যাপার আমি মেনশন করব, সেটা হলো যে এই সিনেমাটা কি আদৌ কপি? এই যে কেজিএফ বলা হচ্ছে বা অ্যানিমেল বলা হচ্ছে, এসব সিনেমার গল্প থেকে এই সিনেমার গল্পটা কতটুকু ইনস্পায়ার্ড অথবা গল্পের মধ্যে কতটুকু সিমিলারিটিস আছে, এই ব্যাপারটা কিন্তু একদম সিনেমা আসলে তখনই স্পষ্টভাবে বলা যাবে। এখন অবধি এই সিনেমার যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল তারা ড্রপ করেছে প্রত্যেকটা থেকে বেশ ভালো একটা ভাইব পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যদিও এটা থেকে সাউথের বিভিন্ন সিনেমার ইনস্পায়ারেশন অথবা মিল পাওয়া যাচ্ছে, বাট সেই ব্যাপারটা একদম স্পষ্টভাবে বলা যাবে সিনেমাটা দেখার পরে। এর আগেও বহুবার শাকিব খানের সিনেমা নিয়ে এরকম আলোচনা হয়েছে, বিশেষ করে তুফান নিয়ে এরকম কিন্তু বহু আলোচনা হয়েছে, বাট কি হলো, বক্স অফিসে কিন্তু সেই সিনেমাটা খুব ভালো পারফর্ম করেছে। এসব ছোটখাটো ব্যাপার নিয়ে আলোচনা সমালোচনা হবে, এটা খুবই সিম্পল ব্যাপার। তো সবকিছুর উত্তর মিলবে আসলে সিনেমাটা আসার পরে। এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। তো আপনার কি মতামত আপনি কমেন্টে আমাকে ডেফিনেটলি জানাতে পারেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।